নমস্কার সকলকে, রাখির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি ফ্রাই রাইস। তো রাইসের জন্য আমি চাল নিয়ে নিয়েছি। আমার কাছে 1 কিলো মতো চাল রয়েছে। এটাকে ভালোভাবে ধুয়ে নেবো। এবার আমি একটি পাত্র নিয়েছি, পাত্রটার হাফ জল নিয়েছি। জলটা একটু গরম হোক, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি 3টে এলাচ, 3টে লবঙ্গ। এরপর দিয়ে দেবো একটু সাদা তেল। ব্যাস, এরপর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, আর লবণটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার চালটা এক এক করে জলের মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ হোক, এটা ঢাকা দিয়ে রাখলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে, সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার কেটে রাখা সবজিগুলো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, বিনস আর সামান্য একটু ফুলকপি নিয়েছি। তো চালটা এবার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একটু সামান্য জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা অবশ্যই চেক করে করে দেবেন, কারণ জলটা অনেকটাই লাগে রাইসের চাল সেদ্ধ করতে গেলে। কড়াইটা একটু বসিয়ে নিলাম। এদিকে জায়ফল আর জয়িত্রীটা নিয়েছি, এটা একটু শুকনো খোলায় ভেজে নেব। এবার দিয়ে দেবো তেল, সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে যাক, একটু দেখে নিতে হবে। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এরপর আমার কেটে রাখা যে লঙ্কা আর মটরশুঁটি সেটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিতে হবে। কুচনো ফুলকপিটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি কেটে রাখা যে গাজর কুচিগুলো ছিল সেগুলি। এবার যে কেটে রাখা ক্যাপসিকামগুলো ছিল সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি বিনসগুলো। সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এক এক করে সব এগুলো ভাজতে সময় দিতে হবে। জয়িত্রী আর জায়ফলটা এইভাবে পেস্ট হয়ে গেছে, দেখুন এরকম কালার চলে এসেছে। সবজিগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এই যে চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এটাকে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। 2টো জায়গায় লেগেছে আমার। সবজিগুলো ঢাকা দিয়ে একটু ভাজতে হবে সেদ্ধ হওয়ার জন্য। সবজিটা ভাজতে একটু সময় লাগে, এটাই যা। তো এই পর্যায়ে আমি এবার চিনিটা আস্তে আস্তে অ্যাড করব। চিনিটা এইভাবে দিতে হবে, আর আস্তে আস্তে এটাকে নাড়তে হবে যাতে ধরে না যায়। এরপর রাইসটা এর মধ্যে অ্যাড করে দেবো। অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে নাড়বো।
বাড়ির ছোট বড় সকলেই কিন্তু রাইস খেতে সবাই পছন্দ করে। তো দেখুন এরকম হয়েছে, কি অপূর্ব লাগছে দেখতে। এবার তো শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর দিয়ে দেবো সামান্য কাজু বাদাম। কাজু বাদাম কিশমিশটা অবশ্যই দেবেন। এরপর দিয়ে দিলাম ঘিটা, এটা একটু সেন্টটাকে বাড়িয়ে দেয় আর খাবারটা ঝরঝরেও থাকে। তো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন।